যদি সে 10-12 প্যাটার্ন শেষ করে আর বিকল্প প্যাটার্নটা না শিখে, তাহলে তার ওই প্যাটার্ন অধ্যায়টা ধুলে মিশে যাবে। তুমি বাংলাদেশের মধ্যে একজন স্টুডেন্টের খাতে নাম লেখাবো এবং যে কোনো বিষয় তোমাকে সলভ করতে পারবো। আমরা যেভাবে শিখে দিচ্ছি, তুমি সারা বাংলাদেশের যত গাইড, যত ট্রফিক, যত প্রকার টিচার বা যে কোনো জায়গায় তোমাকে যেভাবে কোনো ম্যাথ দাও, তুমি আমাদের এই স্টেপ অনুসারে অ্যানালাইসিস করে বেসিক প্রবেশ করো। কোনো বই, কোনো ম্যাথ, কোনো টিচার তোমাকে ওই প্যাটার্ন বিষয়ে আটকা পারবে না। হ্যালো স্টুডেন্ট, কেমন আছো সবাই? দেখা হচ্ছে প্যাটার্ন অধ্যায় নিয়ে। তোমাদের ক্লাসে আমি আছি, চলে এসো, আমরা শিখবো মজা করে প্যাটার্ন। যারা অষ্টম শ্রেণীর স্টুডেন্ট আছো, প্যাটার্ন শেষ করেছো, কিন্তু একটু ট্রাই করে দেখো আমাদের যে প্যাটার্নের ভিতরে কত কিছু আছে। তুমি কি এগুলো শিখেছো কি না একটু যাচাই করে নাও আমাদের পেজের মধ্যে। ঠিক আছে, আমরা এখন শিখবো প্যাটার্ন কাকে বলে, প্যাটার্ন কি, প্যাটার্ন কিভাবে হয়, প্যাটার্ন আমরা কেন ভুল করি, প্যাটার্ন বিষয়টা আমাদের আরো কতটুকু জানা প্রয়োজন, সে বিষয়ে আমরা এই ক্লাসে শিখবো। তো চলে এসো বন্ধুরা, চলে এসো ছাত্রছাত্রীরা, আমরা এখন শিখবো। ঠিক আছে, প্যাটার্ন বিষয়টাকে আমরা যদি একটু অ্যানালাইসিস করতে যাই, তাহলে আমাদের জানতে হবে যে কিছু সংখ্যার মাধ্যমে বা বাস্তব ক্ষেত্রে তোমরা দেখো যে টাইলস বলো, টাইলস দিয়ে যে আমাদের ম্যাজিক করা হয়, ওই টাইলসগুলো দেখবে একটা ডিজাইনের মতো থাকে, তাহলে ওটা একটা প্যাটার্ন। তোমরা দেখবা মেয়েদের কোনো জামায় ডিজাইনের পর একটা নির্দিষ্ট পর পর ধাপে ধাপে সাজানো থাকে, সেটাও একটা প্যাটার্ন। অর্থাৎ আমাদের আশপাশে যা কিছু আছে কোনো না কোনো একটা প্যাটার্নের মধ্যে পড়ে। তা প্যাটার্নটা আমরা শিখবো। তার প্যাটার্ন কি, তার প্যাটার্ন জানতে হবে কিভাবে। অর্থাৎ কোনো কিছু আমরা যেখানে একটা সংখ্যা নেই 3, 5, 7, এদের প্রতি ক্ষেত্রে পার্থক্য কত? 2। এদের পার্থক্য কত বলো তো? 2। তার মানে দেখো 3, 5, 7 এটা পার্থক্য আছে নির্দিষ্ট মাপে, ঠিক আছে। তারপরে দেখো তুমি দুইটা, এখানে একটা ত্রিভুজ নাও, এখানে আবার দুটো ত্রিভুজ নাও, এখানে আবার তিনটা ত্রিভুজ নাও। এখানে দেখবা এখানে বাহু কয়টা? 3টা। এখানে বাহু কয়টা? 3, 4, 5। এখানে 1, 2, 3, 4, 5, 6, 7। দেখো তো এখানেও যেরকম একটা পার্থক্য ছিল, ঠিক এখানেও এসেছে, কিন্তু এটা সংখ্যা আকারে, এটা কিন্তু কি আকারে? চিত্র আকারে। তাহলে আমরা এখান থেকে কি বুঝতে পারলাম যে একটা নির্দিষ্ট একটা সিস্টেম মেনে চলতেছে। অর্থাৎ গণিতের নির্দিষ্ট কোনো পন্থায় যদি কোনো কিছু সাজানো থাকে, কি থেকে সাজানো থাকে বা বিন্যাস থাকে, তাকেই আমরা বলতে পারি প্যাটার্ন। তাহলে গণিতের যে ধারাবাহিক বিন্যাস, আরেকটা সঙ্গে আমরা বলতে পারি গণিতের যে ধারাবাহিক বিন্যাস একটি নির্দিষ্ট নিয়ম অনুসরণ করে, তাকেই আমরা বলতে পারি কি প্যাটার্ন। অর্থাৎ কোনো কিছু সুন্দরভাবে সাজানো, গণিতের নির্দিষ্ট কোনো পন্থায় সাজানো, পরিবর্তিত, এটাকে বলে কি প্যাটার্ন। তা প্যাটার্ন বিষয়ের অনেক ডিপ থেকে ডিপ আছে। তোমরা যারা অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী আছো তারা জানো, তোমাদের বই লেখা আছে প্যাটার্নকে 2 ভাবে প্রকাশ করা হয়। একটা হলো সাংখ্যিক প্যাটার্ন, একটা হলো কি জ্যামিতিক প্যাটার্ন। হ্যাঁ, তোমরা জাস্ট জানো 2 ভাবে যে প্যাটার্নকে কয়ভাবে প্রকাশ করা হয়? 2 ভাবে। একটা সংখ্যা প্যাটার্ন, একটা হলো জ্যামিতি প্যাটার্ন। দেখো সংখ্যা প্যাটার্ন আমরা চিনি 3, 5, একটু দেখলাম 3, 5, 7 কি প্যাটার্ন বলতো? সংখ্যা প্যাটার্ন, ঠিক আছে চিনলাম। কিন্তু জ্যামিতিক প্যাটার্ন কোনটা এটা আমরা জানি, যখন জ্যামিতিক কোনো চিত্র আকারে থাকবে, একটা বর্গ, 2টা বর্গের বাহু থাকবে, 3টা থাকবে বর্গ থাক কিংবা চিত্র থাক, বর্গ থাকবে কিংবা ত্রিভুজ থাক, সেগুলোকে আমরা বলতে পারি কি জ্যামিতিক প্যাটার্ন। কিন্তু এর আরো নাম আছে চিত্র প্যাটার্ন। কি প্যাটার্ন? চিত্র প্যাটার্ন। কিভাবে চিত্র প্যাটার্ন? দেখো এখানে তোমার একটা বৃত্ত দিল, এখানে মনে করো এভাবে একটা স্টার দিল, 2টা স্টার, একটা বৃত্ত, আবার 2টা স্টার দিয়ে বললে এখানে কি আনসার? তাহলে
এখানে অবশ্যই কি একটা বৃত্ত দুইটা স্টার, একটা বৃত্ত দুইটা স্টার, তারপর একটা কি হবে, অবশ্যই বৃত্ত হবে। তো এটা কি কোনো জ্যামিতির মধ্যে পড়ে না, এটা একটা চিত্র বা এটা একটা আকৃতির মধ্যে পড়ে। এটাকে বলে কি চিত্র বা আকৃতি প্যাটার্ন। তাহলে তোমাকে জানতে হবে জ্যামিতিক প্যাটার্নে শুধু প্যাটার্ন নয়, এর ভিতরে রয়েছে চিত্র বা আকৃতি প্যাটার্ন। শুধু কি তাই না, সংখ্যা প্যাটার্ন আমরা শিখলাম, জ্যামিতিক প্যাটার্ন বা চিত্র বা আকৃতি প্যাটার্ন জানলাম। এরপর আরো একটা প্যাটার্ন আছে যেটা তোমরা জানলে অবাক হয়ে যাবা। দেখো একটা প্যাটার্ন যদি আমরা দেখাই, সে প্যাটার্নটা হচ্ছে তোমার কি অক্ষর প্যাটার্ন। কি প্যাটার্ন বলতো, অক্ষর প্যাটার্ন। তাহলে অক্ষর প্যাটার্নটা তোমাকে একটু জানতে হবে। আমি একটু বাস্তবভাবে দেখাই। ক গ, এর পরবর্তী অক্ষরটা কি তুমি কি বলতে পারবা? হ্যাঁ, আমি একটু দেখি মিল। ক আছে, খ নেই, গ আছে, মানে একটা বাদ, ঘ নেই, উমু আছে। তাহলে পরবর্তীটা কি হবে, চ বাদ দিয়ে ছ। আমরা অনায়াসে বুঝতে পারলাম ক আছে, খ নেই, গ আছে, ঘ নেই, উমু আছে, তাহলে চ বাদ দিয়ে কি হবে, ছ। তাহলে এটা কি তুমি কখনো অ্যানালিসিস করতে পারছো বা ভাবতে পারছো? এটাও একটা প্যাটার্ন আসবে। তুমি কিভাবে নির্ণয় করবা? এটা একটা কি অক্ষর প্যাটার্ন। ঠিক আছে, আবার এভাবে থাকলো এ ডি জি, পরেরটা কি লেখা দেখো, এ আছে, বি নাই, সি নাই, ডি আছে, ই নাই, এফ নাই, জি আছে। তারপরটা কি হবে, দুটো করে বাদ দিয়ে গেছে, তাহলে জি, এস নাই, আই নেই, তাহলে অবশ্যই এটা কি হবে তোমার জে হবে। তার মানে এটা একটা কি প্যাটার্ন বলতো, অক্ষর প্যাটার্ন। তাহলে আমরা এখান থেকে শিখলাম যে প্যাটার্ন শুধু জ্যামিতিক প্যাটার্ন নয়, সাংখ্যিক প্যাটার্ন, সংখ্যা প্যাটার্ন শিখলাম, জ্যামিতিক বা চিত্র প্যাটার্ন তার ধারণা পেলাম, এবার অক্ষর প্যাটার্নের আমরা ধারণা পেলাম। ঠিক আছে, এবার প্যাটার্ন বিষয় আমরা শিখবো যে প্যাটার্ন কতভাবে করতে হয়। আমার ধারণা অনুসারে অর্থাৎ প্যাটার্নকে কতভাবে করতে আমরা শিখবো। আমরা শিখবো কি প্যাটার্ন, প্যাটার্ন কতভাবে করবে। এক নাম্বার হচ্ছে তোমার যোগ প্যাটার্ন, এ নাম্বার দিলাম। বিয়োগ প্যাটার্ন, বিয়োগ প্যাটার্ন বি নাম্বার। গুণ প্যাটার্ন, ভাগ প্যাটার্ন, তারপর হচ্ছে তোমার যোগ বিয়োগ গুণ ভাগ, বর্গ প্যাটার্ন, ঘন প্যাটার্ন, ফিবোনাক্কি প্যাটার্ন বা ফিবোনাক্কি সংখ্যা, বিকল্প প্যাটার্ন। তাহলে আমরা এখান থেকে কি শিখবো, যে আজকে আমরা শিখবো যোগ প্যাটার্ন কোনটা, বিয়োগ প্যাটার্ন কোনটা, গুণ প্যাটার্ন কোনটা, ভাগ, বর্গ, ঘন, ফিবোনাক্কি এবং বিকল্প কিছু প্যাটার্ন। অর্থাৎ আমাদের স্টুডেন্টরা যারা প্যাটার্ন নিয়ে অধ্যায় শেষ করেছো, তাদেরকে যদি একটি ব্যতিক্রম প্যাটার্ন দেওয়া হয়, তারা অনায়াসে ভুল করে ফেলে। তার কারণটা কি, তারা
এই 8টি বিষয় সম্পর্কে কোনো ধারণা থাকে না। কয়টা বিষয় ধারণা থাকে না বলতো? 8টি বিষয়। যদি কোনো স্টুডেন্ট এই 8টি বিষয় অ্যানালাইসিস করতে পারে, তবে প্যাটার্নের কোনো ম্যাথেই তাকে আটকানোর শক্তি নেই। সে কখনোই প্যাটার্ন বিষয়ে সংখ্যা চিনতে ভুল করবে না। তো আমি একটু দেখি যে আজকে আমরা এই 8টা বিষয় আলোচনা করব। পরবর্তী ক্লাসে প্যাসকেল নামে একজন ত্রিভুজ আছে, সেটা কিভাবে এসেছে সেটা জানবো। তো আপাতত একটু আমরা দেখি যোগ প্যাটার্ন কাকে বলা হয়। তো যোগ প্যাটার্নটা আমি একটু উদাহরণ দেখবো। 3, 5, 7 এবং পরবর্তী সংখ্যা আমরা নির্ণয় করবো। তাহলে এখানে দেখো এই নাম্বারটা আমার শিখবো কি যোগ প্যাটার্ন। কি প্যাটার্ন? যোগ প্যাটার্ন। এখানে দেখো তো প্রতি ঘরে কত করে বাড়তেছে? দেখো এখানে পার্থক্য কত? 2, 2, 2। দেখো 3 আর 2, 5, 5 to 7। তাহলে পরবর্তী সংখ্যা কত হবে? অবশ্যই 9 হবে। তাহলে প্রতি ধাপে কত হইতেছে বলতো? প্রতি ধাপে কত হইতেছে? 2 করে যোগ হচ্ছে। এটাই হলো আমাদেরকে যোগ প্যাটার্ন। কি প্যাটার্ন বলতো? যোগ প্যাটার্ন। তাহলে 3, 2 যোগ 5, 5 তারপরের ধাপে 2 যোগ 7, 7 তারপরের ধাপে 2 যোগ 9। তাহলে দেখো প্রতি ধাপে করত্ব করে যাইতেছে, 2 করে যোগ হইতেছি। তার মানে এটা কি প্যাটার্ন? যোগ প্যাটার্ন। ঠিক আছে, একটা অ্যানালিসিস হলো। বি নাম্বার শিখবো কি? বিয়োগ প্যাটার্ন। কি প্যাটার্ন? বিয়োগ প্যাটার্ন। কি প্যাটার্ন শিখবো? বিয়োগ প্যাটার্ন। এটা প্রতি ধাপে আমরা এখন দেখবো কি হইতেছে। দেখো এখানে 19 থেকে 2 বিয়োগ করেছে 17, 2 কমতেছি। এখানে কত কমতেছে? 2 কমতেছি। তাহলে প্রতি ধাপে -2। দেখো তোমরা একটু চিন্তা করো, 19 -2 17। পরের ধাপে আবার 2 বিয়োগ 15, 15 2 বিয়োগ করলে কত হচ্ছে? 13। অবশ্যই এখানে সংখ্যাটা কত হবে? 13। তাহলে এখানে দেখো প্রতি ধাপে 2 করে সংখ্যা কমতেছে। তাহলে এটাকে আমরা কি বলতে পারি বলতো? এটাকে আমরা বলতে পারি বিয়োগ প্যাটার্ন। তাহলে আমরা দুটো শিখলাম, একটা যোগ প্যাটার্ন, এটা কি শিখলাম? বিয়োগ প্যাটার্ন। এবার শিখবো আমরা কি? গুণ প্যাটার্ন। কি প্যাটার্ন বলতো? গুণ প্যাটার্ন। গুণ প্যাটার্ন। তাহলে আমরা কি শিখবো? গুণ প্যাটার্ন। ঠিক আছে, গুণ প্যাটার্নটা শিখবো কিভাবে? দেখো এখানে প্রতি ধাপে কি হয়? প্রতি ধাপে দেখো 2, 2 এর দ্বিগুণ কত বলতো? 4, 4 4 এর দ্বিগুণ কত বলতো? 8। তাহলে প্রতি ধাপে কত করে গুণ হইতেছে বলতো? 2 করে। প্রতি ধাপে 2 করে গুণ। কত করে গুণ বলতো? 2 করে। তাহলে আমরা লিখতে পারি 8 গুণন 2, 16। তাহলে এখানে অবশ্যই অনায়াসে আনসারটা হইতেছে 16। তাহলে আমরা শিখলাম যোগ প্যাটার্ন, প্রতি ধাপে যোগ হবে। বিয়োগ প্যাটার্ন, প্রতি ধাপে বিয়োগ হবে। গুণ প্যাটার্ন, প্রতি ধাপে কি? গুণ হবে। এবার আমরা শিখবো কি? ভাগ প্যাটার্ন। ভাগ শিখবো। কি শিখবো বলতো? ভাগ।
প্রতি ধাপে আমরা শিখব দেখো 64কে আমরা যদি 2 দ্বারা ভাগ দেই, 64কে যদি আমরা 2 দ্বারা ভাগ দেই তাহলে সেক্ষেত্রে কত পেয়েছি 32। 32কে আমরা যদি 2 দ্বারা ভাগ দেই তাহলে কত পেয়েছি আমরা বলতো 16। 16কে আমরা যদি 2 দ্বারা ভাগ দিই তাহলে কত পাবো 8। তাহলে অনায়াসে অ্যান্সারটা কত হয়েছে বলতো 8। তাহলে এখানে দেখো 64কে আমরা 2 দ্বারা ভাগ দিলে 32, 32কে ভাগ করলে 2 দ্বারা 16, 16কে 2 দ্বারা ভাগ করলে কত 8। মানে এরকম আকৃতি থাকতে পারে যে প্রতি ক্ষেত্রে ভাগ আকারে যাচ্ছি, তাহলে এটাকে আমরা কি বলতে পারি ভাগ প্যাটার্ন। তাহলে এখানে প্রতি ধাপে 2 ভাগ, 2 করে ভাগ। এবার আমরা শিখবো 3 নম্বরে বর্গ প্যাটার্ন। বর্গ প্যাটার্ন কি প্যাটার্ন বর্গ। মনে করো 1, 4, 9 এটা অ্যান্সার কত। তাহলে প্রতি ধাপে বর্গ আকারে, প্রতি ধাপে বর্গ আকারে দেখো এখানে 1 এর বর্গ 1, 2 এর বর্গ 4, 3 এর বর্গ কত 9। তাহলে অবশ্যই এখানে ভাবো পরবর্তী কি হবে 4 এর বর্গ, 4 এর বর্গ কত বলতো 16। তাহলে অ্যান্সারটা অনায়াসে দাঁড়াচ্ছে এখানে তোমার 16। বুঝতে পারছো কি তোমরা? অবশ্যই 1 এর বর্গ 1, 2 এর বর্গ 4, 3 এর বর্গ 9, তাহলে অবশ্যই দিন কি হবে পরেরটা 4 এর বর্গ 16। তাহলে অ্যান্সারটা অনায়াসে আসতেছে 16। বুঝতে পারছো? তাই এটাকে বলে কি বর্গ প্যাটার্ন। যে প্যাটার্নের প্রতি ধাপে বর্গ আকারে বৃদ্ধি পাচ্ছে তাকে আমরা কি বলতে পারি বর্গ প্যাটার্ন বলতে পারি। চলো এবার আমরা শিখবো F নাম্বার ঘন প্যাটার্ন। ঘন কি শিখবো বলো তো আমরা ঘন শিখবো। ঠিক আছে আমরা ঘন প্যাটার্ন শিখবো। তাহলে ঘন প্যাটার্নের বিষয়টা একটু মাথায় রাখো। প্রতি ধাপে, প্রতি ধাপে, প্রতি ধাপে কি হবে বলতো ঘন আকারে হবে। কি আকারে হবে ঘন আকারে। লেখা দেখাই 1, 8 এখানে চাইছি অ্যান্সার কত। এখানে প্রতি ধাপে ঘন দেখো 1 এর ঘন হইল 1, 2 এর ঘন হইল 8, 3 এর ঘন হইল কত 27, 4 এর ঘন কত হয়ে গেল বলতো 64, 4 এর ঘন কি হলো বলতো 64, 416, 416, 64। তাহলে এখানে অবশ্যই আমরা কি পাইলাম ঘন আকারে পাইলাম। তার মানে এটাকে অনায়াসে কি বলতে পারে প্রতি ধাপে যেহেতু ঘন আকারে বাড়তেছে এটা হবে আমাদের ঘন প্যাটার্ন। তারপর আমরা শিখবো ফিবোনাক্কি। কি শিখবো বলতো ফিবোনাক্কি প্যাটার্ন। যে প্রতি ধাপে পূর্ববর্তী দুটি পদের যোগফল পরবর্তী সংখ্যা। দেখো 0, 1 এখানে একটু অ্যানালাইসিস করে দেখো ফিবোনাক্কি সংখ্যা কাকে বলে একটু জানি। যদি পরপর দুইটা পদের যোগফল পরবর্তী সংখ্যার সমান হয় তাকে বলে কি ফিবোনাক্কি সংখ্যা। তাহলে 0, 1 যোগ করলে কথা বলতো 0 যোগ 1 1 হয়। এবার 1, 1 যোগ করলে কথা বলতো 1 হয়।
1 আর 2 যোগ করলে কত বলো তো 3 হয়। ঠিক আছে, তাহলে এবার কত 3 আর 2 যোগ করলে কত 5। অটোমেটিক অ্যান্সারটা কত হবে বলতো 5। তাহলে যদি কোনো সংখ্যা প্যাটার্নের পরপর দুইটা পদের যোগফল পরবর্তী সমান হয় তাকে বলে কি ফিবোনাকি সংখ্যা বা ফিবোনাকি প্যাটার্ন। এবার আমরা শিখবো বিকল্প প্যাটার্ন। কি শিখবো বলতো বিকল্প প্যাটার্ন। তাহলে বিকল্পগুলো কিরকম হইতে পারে, অর্থাৎ তুমি যেটা কল্পনা করতে পারবে না যে প্যাটার্নটা কি আকৃতির কিরকম থাকতে পারে। এখন আমরা শিখবো বিকল্প প্যাটার্ন। যে প্যাটার্নটা মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের লাগবে, দেখো এখানে 1 থেকে 3, এখানে পার্থক্য 2, এখানে কি আবার পার্থক্য আরো নেই, এখানে 1 আর 2 যোগ করে 3, এখানে কি বিয়োগ, যোগ প্যাটার্ন হচ্ছে না, বিয়োগ প্যাটার্ন হচ্ছে না। আমরা ট্রাই করবো গুণ। গুণ এখন 2 কে 2, 3 কে 3, 3 2 6, গুণ হচ্ছে না। ভাগ, ভাগ মিলতেছে না, গুণ মিলতেছে না, বর্গ তো আজীবনও মিলবে না, ঘনও মিলবে না। তাহলে যোগ মিললো না, বিয়োগ প্যাটার্ন মিললো না, ভাগ মিললো না, গুণ মিললো না, বর্গ মিললো না, ঘন মিললো না। দেখি ফিবোনাকিটা মিলে নাকি, দেখি 1 আর 3 4, 4 কি হচ্ছে, আমরা জানি ফিবোনাকি যে কোনো দুইটা পদের যোগফল তার পরবর্তী সমান যদি হয় তাকে কি বলে ফিবোনাকি। তাহলে 3 আর 4 হচ্ছে না, তার মানে আমরা যোগ প্যাটার্ন পাইলাম না এখানে। 3 আর 4 হচ্ছে না, মানে যোগ করার পর প্রতিটা ধাপে আসতেছে না, যোগ আসতেছে না, বিয়োগ আসতেছে না, গুণ আসতেছে না, ভাগ আসতেছে না, ঘন আসতেছে না, বর্গ আসতেছে না, এমনকি ফিবোনাকিও আসতেছে না। তাহলে কিছু না কিছু তো একটা আছে, সেটাই হলো কি বিকল্প প্যাটার্ন। সে বিকল্প প্যাটার্নটা যদি কোনো স্টুডেন্ট জানে না তাহলে তার জন্য প্যাটার্ন অর্থাৎ বেখা। যে স্টুডেন্ট ফিবোনাকি অর্থাৎ সব প্যাটার্নে জানে কিন্তু বিকল্প প্যাটার্নটা যতক্ষণ অবধি কোনো স্টুডেন্ট জানবে না তার জন্য প্যাটার্ন অধ্যায় কোনো প্যাটার্ন অধ্যায় নয়। যদি সে 10-12 প্যাটার্ন অধ্যায় শেষ করে আর বিকল্প প্যাটার্নটা না শিখে তাহলে তার ওই প্যাটার্ন অধ্যায়টা ধুলে মিশে যাবে। সো এটা গুরুত্বপূর্ণ একটা কথা, প্যাটার্ন জানতে হলে বিকল্প জানা প্রয়োজন তোমার কাছে, নাহলে তুমি পরীক্ষা আটকে যাবা। সো বিকল্প একটু দেখাই দেয়, কোনো পার্থক্য কোনো কিছু ঘাটতেছে না। আমি একটু দেখাই জোড় স্থানে, জোড় স্থানে তুমি যাও, জোড় স্থান, তাহলে জোড় স্থানে কত আছে 3, জোড় স্থানে আছে 3, জোড়তম পদ আছে 4, তাহলে জোড়তম স্থানে কি আছে বলতো 2 4, তারপরে কত হচ্ছে 3 4 5, জোড় স্থান আছে 3 4 5। এবার দেখো তোমরা বিজোড় স্থান, কি স্থানে বিজোড় স্থানে, বিজোড় স্থানে যাও, বিজোড় স্থানে কত আছে বলতো, বিজোড় স্থানে 1 2 3, 1 2 3। তাহলে দেখো জোড় স্থানে আমাদের আছে 3 4 5, বিজোড় স্থানে আমাদের আছে 1 2 3। তাহলে আমরা দেখো এখানে 1 2, দেখো একটা সিকোয়েন্স মেনটেন আছে 1 2 3 4 5 6 7, 7 এটা জোড় না বিজোড় বলতো বিজোড় স্থান। তাহলে বিজোড় স্থানে 1 2 3, তাহলে অটোমেটিক এবার কথা হবে বলতো 4 হবে। তাহলে অ্যান্সারটা কি হবে 4। এটাই হলো তোমার কি একটা বিকল্প প্যাটার্ন। তুমি জাস্ট খালি যোগ প্যাটার্ন দিয়ে ভাববা, বিয়োগ প্যাটার্ন, গুণ প্যাটার্ন, ঘন, বর্গ, ভাগ, ফিবোনাকি সবেই কোনো মূল্য নেই, কারণ তুমি যদি বিকল্প প্যাটার্ন না জানো, বিকল্প কিছু ধরতে না পারো, বুঝতে না পারো, তোমার পরীক্ষা একটু বিকল্পভাবে দিল, একটু ব্যতিক্রম দিল, তোমাকে প্যাটার্নে আর হাত দেওয়ার কোনো প্রয়োজন নেই। সো জাস্ট আমরা যেগুলো শিখেছি অর্থাৎ বইয়ে, গাইডে বা কোনো প্রাইভেট বা কোচিং বা অনলাইন ক্লাসে অবশ্যই দেখবে আমাদের ক্লাসটা বেস্ট, কারণ তোমাদেরকে জাস্ট বইয়ের কয়েকটা ধারাবাহিকতা পড়ানো হয় যে তুমি কিন্তু প্যাটার্ন শেষ করো কিন্তু হুট করে একটা বানিয়ে দিলে তুমি আটকেই যাবো। কারণ আমরা কি যোগ প্যাটার্ন জাস্ট আমরা খালি পার্থক্যটা দেখি, যোগ জানতে হবে, বিয়োগ প্যাটার্ন জানতে হবে, গুণ জানতে হবে, তারপরে তোমার ভাগ প্যাটার্ন জানতে হবে,
বর্গ জানতে হবে, ঘন জানতে হবে, ফিবোনাক্কি জানতে হবে, অ্যান্ড আদারওয়াইজ সবশেষে বিকল্প মাস্ট বি তোমাকে জানতে হবে, তাহলে তুমি যে কোনো প্যাটার্ন অ্যান্সার করতে পারো। এর আগে আমরা একটা প্যাটার্নের বলছিলাম, পুরো বাংলাদেশ চ্যানেল বলেছিলাম, সেখানে ছিল 2 3 5 9, এটা দিয়ে বলছিলাম এর পরের সংখ্যাটা কত। হ্যাঁ, এখানে অ্যান্সার অবশ্যই ক্লিয়ারলি দিয়েছে, কিন্তু ব্যাখ্যাটাও দিয়েছে। একজনের সঠিক হয়েছিল, কিন্তু ফিল আপ ব্যাখ্যাটা আমরা আজকে দিব। দেখো এখানে এখানে 2 3 5, হ্যাঁ এটা ফিবোনাক্কি আকারে আসে, 5 3 8, ফিবোনাক্কি মিলতেছে না, পার্থক্য মিলে না, যোগ গুণ ভাগ একটাও মিলে না, তার মানে এটা একটা ব্যতিক্রম প্যাটার্ন। তো তোমাকে ব্যতিক্রম ভাবে চিন্তা করতে হবে। তুমি দেখাই দাও যে প্যাটার্নটা করতে পারবা নাকি। তাহলে অবশ্যই আমরা দেখে দেই। এখানে প্রতি ধাপে আমাদের যে ধাপ 2 গুণন, প্রতি ধাপে গুণন 2 মাইনাস 1 অ্যানালাইসিস করো, বুঝতে পারবো। 2 দুগুণা 4, 2 দুগুণা 4, 4 থেকে একবার দেখো তো 3, ক্লিয়ার। এখানে গুণ করো 3 দুগুণা 6, 6 থেকে একবার দাও 5, ঠিক আছে। 5 কে গুণ করো 5 দুগুণা 10, 10 থেকে একবার দাও 9, 9 দুগুণা 18, 18 থেকে একবার দিলে 17, 17 দুগুণা 34, 34 থেকে একবার দিলে কত হবে 33। যারা যারা অ্যান্সারটা দিচ্ছে তাদেরকে আমাদের কেবি অনলাইন প্ল্যাটফর্মের পক্ষ থেকে অনেক ধন্যবাদ। কিন্তু ব্যাখ্যাটা হবে প্রতি ধাপে -2 গুণন -1। তা আমরা আজকের ক্লাস এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী প্যাসকেলের ত্রিভুজ কিভাবে আমাদের প্যাটার্নের যুক্ত হলো এবং বীজগণিতিক সকল সূত্রে কিভাবে আমরাই তা এ কিউব অল স্কয়ার সূত্র জানি, কিউবের সূত্র জানি, কিন্তু 4 5 এগুলো সূত্র জানি না। আমরা প্যাটার্নের মাধ্যমে প্যাসকেলের যে একটা চিত্র দেওয়া আছে তার অ্যানালিসিসের মাধ্যমে যে কোনো বীজগণিত রাশি সূত্র অনায়াসে মাথায় রাখতে পারবো, কোনো মুখস্থ ছাড়াই। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সো চ্যালেঞ্জ করতেছি, তোমরা যারা প্যাটার্ন শিখেছো আমাদের এই ধাপের মধ্যে তোমাকে কতটুকু তুমি আছো কমেন্টে জানাও, এবং অবশ্যই আমাদের প্রত্যেকটা ধাপ তোমাকে জানা দরকার, তাহলে তোমার প্যাটার্ন কখনোই সমস্যা হবে না। কিন্তু তুমি সিম্পল ভাবে কয়েকটা গণিত ম্যাথ করবা, বইয়ের কয়েকটা অ্যানালিসিস করবা, সৃজনশীল করবা, আর কিছু বেসিক জানবা আর বলবা আমি প্যাটার্ন শেষ। না, তুমি মিথ্যা বলতেছো। তোমাকে জানতে হবে প্যাটার্ন কতভাবে অ্যানালিসিস করা যায়। তুমি যদি এই অ্যানালিসিসটুকু জানো, তুমি বাংলাদেশের মধ্যে একজন স্টুডেন্টের খাতে নাম লেখাবা এবং যে কোনো বিষয় তোমাকে সলভ করতে পারবো। আমরা যেভাবে শিখে দিছি, তুমি সারা বাংলাদেশের যত গাইড, যত ট্রফিক, যত প্রকার টিচার বা যে কোনো জায়গায় তোমাকে যেভাবেই কোনো ম্যাথ দাও, তুমি আমাদের এই স্টেপ অনুসারে অ্যানালিসিস করে বেসিক সহ প্রবেশ করো। কোনো বই, কোনো ম্যাথ, কোনো টিচার তোমাকে ওই প্যাটার্ন বিষয়ে আটকাতে পারবে না। আজকে বন্ধুই, আসসালামু আলাইকুম। দেখা হচ্ছে পরের ক্লাসে।